রাজস্থানের যোধপুর থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুই তরুণীকে নিয়ে যাত্রা করা দুই যুবককে গুজরাটের আহমেদাবাদে আটক করার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বেঙ্গালুরুর বাসিন্দা আকিব আনসারি ও সৈয়দ ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় হিন্দু পরিচয় ব্যবহার করে ওই তরুণীদের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল। পরে তাদের নিয়ে বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে যাত্রা করার সময় আহমেদাবাদে তাদের আটক করা হয়। ঘটনাটি সামনে আসার পর আরও গুরুতর কিছু অভিযোগ উঠেছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন জেরায় বাংলাদেশে নারী পাচারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, হিন্দু পরিচয়ে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ তৈরি করে তরুণীদের ফাঁদে ফেলা এবং পরে তাদের অন্যত্র নিয়ে যাওয়া একটি চক্রের সঙ্গে সে যুক্ত ছিল। আরও দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দু মহিলাদের বিক্রি করে বিপুল অর্থ পাওয়ার কথা সে জানিয়েছে। ঘটনার সূত্রপাত যোধপুরে। অভিযোগ অনুযায়ী দুই যুবক সোশ্যাল মিডিয়ায় হিন্দু নাম ব্যবহার করে দুই তরুণীর সঙ্গে পরিচয় তৈরি করে। সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের পরিচয় তৈরি করা খুব সহজ এবং স্বাভাবিক একটা প্রসেস। একটি নতুন অ্যাকাউন্ট, একটি পরিচিত নাম, কয়েকটি ছবি এবং নিয়মিত কথাবার্তার মাধ্যমে একজন অপরিচিত মানুষও দ্রুত বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন। এখানেই প্রতারণার ঝুঁকি সবচেয়ে বেশি। অভিযোগ অনুযায়ী ওই দুই যুবকও একই পদ্ধতি ব্যবহার করেছিল। প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর নিয়মিত যোগাযোগ এবং শেষ পর্যন্ত সরাসরি দেখা করার পরিকল্পনা তৈরি। পরে তারা যোধপুরে গিয়ে দুই তরুণীকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাওয়ার ট্রেনে ওঠে। বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে তাদের যাত্রার খবর কিভাবে আহমেদাবাদে পৌঁছেছিল তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে আহমেদাবাদে ট্রেন থামার পর তাদের খোঁজে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একজন যুবক এবং একজন তরুণীকে আটক করা হয়। অভিযোগ, দ্বিতীয় যুবক ও তরুণীকে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করেছিল। পরে তাকেও আটক করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে একটি মোবাইল ফোন গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে বলে দাবি করা হয়েছে। একজন অভিযুক্তের ফেলে যাওয়া ফোনের সূত্র ধরে রেলওয়ে পুলিশের নিরাপত্তা শাখা তার পরিচয় সম্পর্কে তথ্য পায়। এরপর তদন্তকারীরা তাদের গতিবিধি এবং পরিচয় যাচাই করার চেষ্টা করে। অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভুয়ো পরিচয়পত্র। ধৃতদের কাছে আরিয়ান নামে একটি হিন্দু পরিচয় তৈরি আধার কার্ড পাওয়া গিয়েছিল বলে দাবি করা হয়েছে। যদি তদন্তে এই তথ্য সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পরিচয় বদলের ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে নিজের পরিচয় গোপন করার একটি পদ্ধতির ইঙ্গিত দিতে পারে। তবে এখানেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। কোনো নথি ভুয়ো কিনা সেটি যাচাই করার দায়িত্ব তদন্তকারী সংস্থার। নথি তৈরির সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা সেই প্রশ্নের উত্তর তদন্তেই পাওয়া যাবে। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশে নারী পাচারকে কেন্দ্র করে। প্রকাশিত দাবিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের একজন তদন্তকারীদের জানিয়েছে যে ভারতের থেকে তরুণীদের বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করা হয় এবং প্রতিটি ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। এমনকি সে অতীতে একাধিক মেয়ের সঙ্গে একই ধরনের কাজ করেছে বলে দাবি করা হয়েছে। এই অভিযোগ সত্যি হলে ঘটনাটি আর শুধু প্রতারণা বা পরিচয় গোপন করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন এর সঙ্গে আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক নারী পাচারের বিষয় যুক্ত হতে পারে। রাজস্থান থেকে গুজরাট হয়ে কর্ণাটক এবং সেখান থেকে বাংলাদেশের মতো একটি বিদেশি গন্তব্য, এই ধরনের রুটের অস্তিত্ব প্রমাণ হলে তদন্তের পরিধি অনেকটাই বেড়ে যাবে। তবে এই জায়গাতেই সবচেয়ে বেশি সতর্কতার প্রয়োজন। কোনো অভিযুক্ত জেরার সময় কিছু বলেছে, এটি নিজে থেকে আদালতে প্রমাণিত সত্য হয়ে যায় না। তার বক্তব্যের সঙ্গে ফোনের তথ্য, ব্যাংক লেনদেন, যাতায়াতের রেকর্ড, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পরিচয়পত্র, সম্ভাব্য ভুক্তভোগীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ মিলিয়ে দেখা দরকার। সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো বড় চক্রের অস্তিত্ব নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এই ঘটনার আরও একটি দিক গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় গোপন করে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার ঘটনা এখন নতুন নয়। প্রতারকেরা কখনো চাকরি, কখনো বন্ধুত্ব, কখনো প্রেমের সম্পর্ক, আবার কখনো বিয়ের প্রতিশ্রুতিকে ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করে। পরিচয় যাচাই না করেই দীর্ঘদিন যোগাযোগ চলতে থাকলে প্রতারণার সুযোগ তৈরি হয়। বজরং দলের নেতা তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। વિડીયો બનાવી રહ્યો અને વિડીયો ને ખાસ ભારતીયો મા બાપ ને નેંકી છોકરીઓ
છોકરીઓને ઇન્સ્ટાગ્રામ દેવાનો કતરો ઘાતક નતીજો વેર્યો, મોબાઈલ દેવાનો કતરો ઘાતક નતીજો વેર્યો. મોરે ગોડી ઇન્ફોર્મેશન આવી હતી કે જોધપુરથી 15 સાલની નાબાલિગ બચ્ચી બે બચ્ચીઓને લેપા એ લોકો બરાબર મેં લોકો અટે 6 નંબર રેલવે સ્ટેશન રે મેં જઈને ખૂબ માતા પોરે દેખો હાથોરી લોઈ અહીં ઝઘડા કરે પાને અણોન પકડ્યા, 2 જણા ફરાર થઈ ગયા, એક આરોપી એટલે પકડવાનો, એક સોરી પકડવાની, એક સોરી લેकर ફરાર થઈ ગયા. તકે પોલીસ મેલી આગે जांच વેરી અને મેં પૂછ્યું કે તે મારવાડી સોરીઓ કીકન પટાવો તો કે इंस्टाग्राम થી ચેટ કરો, એડા એડા મેસેજ કરે ભણો में ब्रेन वॉश करो. ब्रेन वॉश कीधो कुटी 15 साल रो सोन को भी आदमी आवे ट्रेन में बेड़ा में बड़े में ले जा मेरे को धक्के ले जा पाने थे का करो तो कि कोलकाता में बांग्लादेश रे में या तो मैं 5 लाख रुपयों में वेसा पी या पसे मैं बड़ी सोरियों बटे बेबी 3 जनो हाथी पन्ना में पी. खूब गंभीर मुद्दो है. मोटियार सोरोन इंस्टाग्राम में हाथ में मत दियो या बनो इंस्टाग्राम चैट में तो बड़ी चेक करो कि सोरी करने हाथी बात करेगी. खूब गंभीर परिणाम भुगतनो पड़ी. पासो आने का कि सोरी थे होबर जियो वो कह के मैं धके जाए 10 सोरो पैदा करामो बराबर है भणो मोरे बटे धर्म रे में उपयोगिता में लिया. खूब खराब है. मारवाड़ी सोरियो खास ध्यान दीजियो कदई करने पराया आदमी हाथी इंस्टाग्राम माते चैट मत करो. एड़ा एड़ा आतंकवादियों लोबा लोबा लटिया बाल राखे पा थोने जाल में फसावी झूठे झूठे मोम के बराबर ए लोग बटे ले जाए थोरो व्यापार करी थनो वेसी बांग्लादेश में बटे बंगाल में पाकिस्तान रे में ने बटे बस थोरो व्यापार वेरियो है. अने माँ बाप अगर मोटियार बच्चे इंस्टाग्राम यूज करे रही है तो वह कन्या हाथी चैट करे रही है. ध्यान रखो अन्नो आरोपी पकड़वानो अन्य पूरी जांच वेरी है. बीजा जो फरार हुए बढ़नी जांच वेरी है. गुजरात पुलिस मना आरपीएफ पुलिस खूब मोरो मदद की दी केस रे में सैल्यूट है गुजरात पुलिस ने आरपीएफ ने गुजरात रे बराबर है कि अन्य पूरी जांच हुई. और जोधपुर में लेरिया की बटाती बच्ची लेने आई है वो कह रही है 3 बच्ची बड़े में लोगों राजस्थान थी लेंगा ने बटे अलग अलग डोकरों देसी बनो कोई 7 लाख में कोई 10 लाख रे और घणो मंदिर मुद्दो है. ओपरे नैना नैना गोमड़ों में लोग बटे बेटा बेटा चैट करी अलग अलग मोम राखी ने गरबोरे में मोटा मोटा त्योहारों में ये लोग ओपरे मोम राखे राखे बटे वेरी है. खूब ध्यान राखजियो. बीजी वेरा कन्नु घर खराब नहीं वे कहीं रोबारो वारो नहीं आवे घणो ध्यान राखजियो. এখানে ধর্মীয় পরিচয় ব্যবহার করার অভিযোগ থাকায় ঘটনাটি আরো স্পর্শকাতর হয়ে উঠেছে. কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নিজের ধর্মীয় বা সামাজিক পরিচয় বদলে অন্য কাউকে বিশ্বাস করান তাহলে সেটি প্রতারণার তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে. কিন্তু একটি নির্দিষ্ট ঘটনার অভিযোগ থেকে গোটা কোনো ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠীকে দায়ী করা যায় না. অপরাধের দায় ব্যক্তির আর সেই দায় প্রমাণ করার কাজ তদন্তকারী সংস্থা ও আদালতের. আহমেদাবাদে আটক হওয়ার ঘটনাটিও তাই গুরুত্বপূর্ণ. যদি অভিযোগ অনুযায়ী 2 যুবক সত্যি ভুয়ো পরিচয় ব্যবহার করে দীর্ঘ দূরত্বের যাত্রার পরিকল্পনা করে থাকে তাহলে তাদের যাতায়াতের পুরো রুট খতিয়ে দেখা দরকার. তারা কোথা থেকে ট্রেনে উঠেছিল, কার সঙ্গে যোগাযোগ করেছিল, টিকিট কে কেটেছিল, কোনো তৃতীয় ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল কিনা, বেঙ্গালুরু পৌঁছানোর পর কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল, এসব তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে. একই সঙ্গে ডিজিটাল তদন্তও গুরুত্বপূর্ণ. সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত অ্যাকাউন্টগুলির তথ্য, পুরনো কথোপকথন, ছবি, ফোন নাম্বার, লোকেশন ডেটা এবং অনলাইন লেনদেন থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব. যদি সত্যিই কোনো সংগঠিত পাচার চক্রের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে শুধু 2 অভিযুক্তকে আটক করলেই তদন্ত শেষ হওয়া উচিত নয়. আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা. সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি.